আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আমরা রান্না করব পাটের শাক ভাজি এবং বেগুন ভর্তা। আর পাটের শাক ভাজি কিন্তু খুব দারুণ মজাদার। আপনারা কার কার দেশের বাড়িতে পাট হয় আমাদের মতো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো যাই হোক, পাটের শাক ভাজি করার জন্য যা যা উপকরণ সেগুলো আমরা কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি এবং রসুন কুচি। আর পাটের শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার আমরা কিছু বাদাম ভেজে নিলাম আর কি, ওটা খাওয়ার জন্য। যাই হোক, বেগুন ভর্তা করার জন্য আলাদা ভেজে নিচ্ছি তেলে। আমার কাছে কিন্তু পোড়া বেগুন অথবা তেলে গ্যাসের চুলার উপরে পুড়ে দেওয়া অথবা সেদ্ধ করে যে বেগুন ভর্তাটা বানায় সেটা কিন্তু আমার কাছে যতটা ভালো লাগে তার থেকে বেশি বেগুন ভেজে তেলের উপর সেটা ভর্তা করলে বেশি ভালো লাগে। তো আমি সবসময় ভেজেই ভর্তা করি, আর আমার আম্মু এখন ভেজেই ভর্তা করে। যাই হোক, এবার আমরা পাটের শাকটা রান্না করতেছি। প্রথমে আমরা শাকগুলো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে এবার কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে শাকটাকে একটু নরম করে আনছে। আর এর মধ্যে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা হয়নি, শাকের থেকে যে পানি এসেছে সেটা দিয়েই কিন্তু এই প্রসেসটা করা হয়েছে। এরপর রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি করে রাখা, সেগুলো ভালোভাবে তেলে নেড়েচেড়ে যখন ব্রাউন কালার হয়ে যাবে তার মধ্যে শাকটাকে দিয়ে বাগার দিয়ে দিল। আর এবার কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেল একদম। আর পাটের শাক এইভাবে ভাজি করলে অনেক বেশি মজা লাগে, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। দেখুন দেখতেই কতটা ভালো লাগছে, খেতে কিন্তু আরও ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। একদম এই রেসিপি ফলো করে এই ওয়েতে যদি পাটের শাকটা ভাজি করেন তাহলে সত্যি অনেক বেশি মজাদার হবে। যাই হোক, এবার আমরা যে বেগুনগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা ভর্তা বানাবো। তো পেঁয়াজ টুলে নিয়েছে, তার মধ্যে কিন্তু শুকনো মরিচ, লবণ, তারপর এগুলো দিয়ে আর তেল দিয়ে, এটা কিন্তু সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে। মিক্স করে কিন্তু ওখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি, যেটাকে আমরা পেঁয়াজ মরিচ ভর্তা বলি। আর ওইটাও খুবই মজাদার, শুধু কাঁচা পেঁয়াজটাকে যেভাবে ভর্তা করা হলো এই ভর্তাটাও খুবই মজাদার। সবাই খায় এটা, এটা তো নর্মাল। যাই হোক, এবার আমরা ধনিয়া পাতা দিয়েছি বেগুন ভর্তার মধ্যে। এবার আমরা আরও ভালো করে মিক্স করলেই আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এবার ভাত দিয়ে খাওয়ার পালা। অবশ্যই খুব বেশি সুস্বাদু হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।